কৌশিকী অমাবস্যাকে কেন এত বিশেষ বলে মনে করা হয়? দেবী কৌশিকী কে ছিলেন, কিভাবে তার উৎপত্তি হয়েছিল, জেনে নিন কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। আজ 22শে আগস্ট, কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা হিন্দু ধর্মে খুব বিশেষ। এই দিন তারাপীঠে মায়ের বিশেষভাবে পুজো করা হয়। ঠিক তেমনি আজ হবিপুর পুরাতন বাজার শীতলা কমিটির পরিচালনায় দোলের মাঠে প্রতি বছর না এবছর মহাসমারোহে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে মায়ের বিশেষ পুজো অর্চনা ও বিশেষ হোমযজ্ঞ করা হয়। পাশাপাশি 2000-এর অধিক ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই তিথি মাহাত্ম্যের জন্য এই অমাবস্যাকে এত বিশেষ বলে মনে করা হয়। তাই কৌশিকী অমাবস্যায় বিভিন্ন জায়গায় খুব ধুমধাম সহকারে পূজিত হয়। এই অমাবস্যাকে তারা রাত্রিও বলা হয়ে থাকে। এই অমাবস্যার রাত্রিতে মুহূর্তের জন্য স্বর্গ মর্তের দ্বার খুলে যায়। সাধকদের জন্য এই অমাবস্যা খুবই বিশেষ। সিদ্ধি লাভ করার জন্য বা গুপ্ত সাধনার জন্য এই তিথি খুব ফলদায়ী তিথি। এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়, তার পিছনে রয়েছে পৌরাণিক এক কাহিনী। এই কাহিনী অনুসারে দেবী কৌশিকী হলেন আদিশক্তি মহামায়ার অন্যতম রূপ। দুই অসুর শুভ নিশুম্ভের অত্যাচারে যখন পৃথিবী বিপর্যয়, তখন আবির্ভূত হয়েছিল দেবী কৌশিকী। স্কন্দ পুরাণে রয়েছে দেবী কৌশিকীর বর্ণনা। এছাড়াও দেবী মাহাত্ম্য গ্রন্থে উল্লেখ রয়েছে আদিশক্তির মহামায়ার এই কৌশিকী রূপের কথা, যিনি কালিকার রূপ নিয়ে বধ করেছিলেন দুই অসুর ভাতৃদ্বয়কে। মা কালী বাঙালিদের অন্যতম প্রধান দেবী। কালীর বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে দেবী কৌশিকী হলেন মা কালীর অন্যতম রূপ। সিদ্ধি লাভ করার জন্য সাধকরা এই অমাবস্যাকে বেছে নেন। এই তিথিকে তারা নিশিও বলা হয়ে থাকে। এই তিথিতে মায়ের বিশেষভাবে পুজো করে তারকা নদীতে ডুব দিয়ে স্নান করলে বলা হয় মোক্ষ লাভ হয়। এই দিন যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করলে তা অবশ্যই পূরণ হয়। তিথি মাহাত্ম্যের জন্য এই দিন তারাপীঠ থেকে শুরু করে মায়ের সমস্ত শক্তিপীঠে ভিড় হয়ে থাকে। ভক্তদের ঢল নামে মায়ের মন্দিরগুলিতে। চলুন এই কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো বিষয়ে হবিপুর পুরাতন বাজার কমিটির সদস্যরা আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছে শুনে নেব বিস্তারিত। হবিপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। এই পুজো সম্বন্ধে বলার বলতে, এটা আমরা 2021 সাল থেকে আমরা এই পুজোটা শুরু করি। তখন তো করোনা, এখন করোনার সময় মানুষ খুবই একটা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেছে। সেই সময় আমাদের মনে হলো, আমরা শীতলা কমিটির কয়েকজন সদস্য, আমাদের মনে হলো অনেক মানুষ যারা খুব কষ্টের মধ্যে দিন যাপন করেছে এই করোনাতে, কোভিডে, এবং তারা মায়ের কাছে তারাপীঠে পৌঁছতে পারে না কৌশিকী অমাবস্যায়। আমাদের মনে হলো তখন আমরা একটা যদি এরকম পুজো করতে পারি হরিপুর গ্রামবাসীর জন্য, তারা সবাই আসবে এখানে, ঠাকুর দর্শন করবে, তারা মায়ের কৌশিকী অমাবস্যার সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে পুজোটা হবে। তাই আমরা 2021 থেকে তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই শীতলা কমিটির একটা জায়গা আছে আমাদের এই ভস্মাজির মাঠে, এখানে আমরা কৌশিকী অমাবস্যার দিনে এই পুজোটা শুরু করি, তারা মায়ের পুজো। অমাবস্যার সম্বন্ধে দেখেন, আমি তো তেমন কিছু বলতাম না, তবে যেটুকুনি আমি জানি, এই দিনটাতে সাধ্য বামাখ্যাপা উনি সিদ্ধি লাভ করেছিলেন এবং স্বয়ং মায়ের দর্শন উনি পেয়েছিলেন। সেই থেকেই আস্তে আস্তে এই দিনটা মানুষের কাছে, কৌশিকী অমাবস্যা দিনটা মানুষের কাছে খুব মূল্যবান একটা দিন। এবং এই দিনে এই তারা মায়ের পুজো করলে মানুষের একটা মঙ্গলের ব্যাপার আছে। এর জন্যই এই দিনে সকলেই আমরা পুজোটা করি। হ্যাঁ, পুজো হয় আমাদেরও এখানে, যে পুজোটা আমরা করি, আমরাও তারা মায়ের কৌশিকী অমাবস্যায় তারা মায়ের সমস্ত তারাপীঠের নিয়ম নিষ্ঠা মেনে তন্ত্রমতে আমাদেরও যজ্ঞ করে পুজো হয়। হ্যাঁ, তাছাড়াও আরও অনেক কিছু ব্যাপার আছে, আমরা তো ধরুন সব তো জানি না। তাই দিনটাতে আমরা ওই কৌশিকী অমাবস্যায় সাধক বামাখ্যাপা উনি মায়ের দর্শন পেয়েছিলেন, এগুলো আমরা শুনেছি। এর জন্য এই দিনটাকে আমরা খুবই মানি এবং এই দিনটাকে আমরা তারা মায়ের পুজো করার চেষ্টা করছি এবং আমরা 5 বছর ধরে পুজোটা করছি। আপনারা সকলেই এখন দেখছেন, এখন তারাপীঠেও প্রচুর লোক, আমাদের এখানে তো তাও প্রায় 2 থেকে 3 হাজার লোক, তাও ওয়েদার খুবই খারাপ, তাও বৃষ্টি, তবু এখন আপনারা দেখতে পারবেন
ক্যামেরার মাধ্যমে সবই দেখতে পারবেন। আমাদের এখানে এখনো মজা মানুষ আছে, 2-3 হাজারের উপরে লোক আশা করি চলে এসছে, আরো লোক আসবে, প্রসাদ দিচ্ছে। সারা রাত ধরে চলবে আপনাদের? মোটামুটি যারা আসবে সকলে প্রসাদ পাবে। এখান কি থেকে কি প্রসাদ আমাদের এখানে খিচুড়ি প্রসাদ আছে, তার সঙ্গে আপনার একটা আলুর দম আছে এবং একটু মিষ্টান্নের ব্যবস্থা। মানে বসিয়ে আপনারা হ্যাঁ, প্রসাদ একদম দিচ্ছেন? একদম বসি, আমাদের পুরো বসি। আমাদের এখানে কোনো মানে এখানে নিয়ে যাওয়া নেওয়া আসা সেরকম ধরে, আপনারা যারা আসবেন বসে বসে প্রসাদ নিয়ে নেবেন। আমরা হোম যজ্ঞটা একদম প্রথম থেকেই করে আসছি। আমরা একদম মানে তারাপীঠের নিয়ম নিষ্ঠা মেনে আমাদের এই হোম যজ্ঞ। হোম যজ্ঞটা হয়। তো আমাদের অনেক কজন মানে পুজো কখন থেকে শুরু হয়েছে? পুজো আমাদের এই 5:30-6টা থেকে শুরু হয়ে গেছে। কটা পর্যন্ত চলবে এখনো? চলবে এখনো রাত মানে 12টা, তো অবশ্যই 12টা পর্যন্ত চলবে পুজো। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিপ্লব দেবনাথ। কমিটির নাম? কমিটি আমাদের শীতলা কমিটি। কোথায় পুজোটা হচ্ছে? কোথায়? পুজোটা হচ্ছে আমাদের এই ভট্টাচার্যের মাঠ বলে, এখানে হরিপুর পুরাতন বাজার ভট্টাচার্যের মাঠ, শীতলা কমিটিরই জায়গা। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।